ওয়েলকাম সায়েন্স ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা ক্লাস 12-এ আলোর প্রতিসরণ শুরু করেছিলাম এবং আলোর প্রতিসরণে অলরেডি আমাদের দুটো পর্ব কমপ্লিট হয়েছে। আজকে আমরা ক্লাস 12-এর আলোর প্রতিসরণের পার্ট 3 অর্থাৎ তৃতীয় পর্বে ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব। একদম প্রথমেই আমরা বলবো পরপর আঁকা কয়েকটি সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ব্যাপারটি, এটা আমরা প্রথমেই আজকে আলোচনা করে নেব। একদম ফার্স্ট আমরা কি লিখলাম, যে পরপর রাখা কয়েকটি সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণ, এই ব্যাপারটা নিয়ে আমরা একদম প্রথমে আমরা আলোচনা আজকে করব। দেখো, আমি ধরলাম এরকম সাপোজ দুটো মাধ্যম আছে, বাইরেরটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, এটা সি মাধ্যম, এটা আবার বাইরে চলে আসছে আমি এ মাধ্যম। তুমি আর একটা নিতে পারো, ডি নিতে পারো, যে কটা খুশি নিতেই পারো। ধরলাম এখানে একটা আলোকরশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পর রশ্মিটা এদিকে সাপোজ বেঁকে গেল, প্রতিসৃত হলো ভিতর দিয়ে, এটা আবার এখান দিয়ে প্রতিসৃত হলো, এখান দিয়ে বেরিয়ে গেল। ওকে, তাহলে নাম দিয়ে আমি আলোকরশ্মির পি কিউ আর এস টি, এই আলোকরশ্মি আমাদের সমান্তরাল কয়েকটি যে সমান্তরাল মাধ্যম আছে তার মধ্য দিয়ে একটা আলোকরশ্মি আপতিত হলো এবং সে কিন্তু তার মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে ও পুনরায় কিন্তু আবার প্রথম মাধ্যমে অর্থাৎ এ মাধ্যমে ও নির্গত হলো। এখন এই কোণগুলোর নাম দিতে হবে। ধরি প্রথম যে আপাতন কোণ, এটা আপাতন কোণ, এটা হচ্ছে I1, এটা প্রতিসরণ কোণ, এটা ধরলাম আমরা সাপোজ R1, এটাও R1 হবে। কেন R1 হবে? তো এটা অবিলম্ব, এটা অবিলম্ব, দুটো সমান্তরাল, এটা ভেদক, এই কোণটা একান্তর কোণ। এই কোণটা হবে সি মাধ্যমের প্রতিসরণ কোণ, এটা আমরা R2 নিচ্ছি। একই নিয়মে এটাও R2 হবে, নির্গমন কোণ I1। গত ভিডিওতে প্রমাণ করেছিলাম যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে কোন আলোকরশ্মি ঢুকলে তার শুধুমাত্র পার্শ্ব সরণ হয়, আপাতন কোণ নির্গমন কোণ দুটো কোণই কিন্তু সমান হয়। অর্থাৎ সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কিন্তু এই আপাতন কোণ I1 এবং নির্গমন কোণ সেটাও কিন্তু I1 হবে। এবার লক্ষ্য করো, আমরা লিখতে পারি কিউ বিন্দুতে কি লিখতে পারি? এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি কি হবে? সাইন I1 বাই সাইন R1, এক নম্বর ইকুয়েশন। আর বিন্দু মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা বি মাধ্যম থেকে সি মাধ্যমে আলো যাওয়ার সময় যে কেস। তো এক্ষেত্রে বি মাধ্যম থেকে সি মাধ্যমে আলো যাওয়ার সময় R1টা আপাতন কোণ, R2টা প্রতিসরণ কোণ। তো বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের যে প্রতিসরাঙ্ক বি মিউ সি সাইন R1 বাই সাইন R2 হবে। এটা 2 নম্বর দিলাম। এবার সি মাধ্যম থেকে যখন আলোকরশ্মিটা আবার পুনরায় এ মাধ্যমে ফিরে আসবে, অর্থাৎ ওটাকে আমি লিখছি এস বিন্দুতে লিখি কি হবে? সি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমে প্রতিসরাঙ্ক, আলোটা সি মাধ্যম থেকে এ মাধ্যমে আসছে, কত হবে? সাইন R2 বাই সাইন I1। এক্ষেত্রে R2টা আপাতন কোণ, I1টা প্রতিসরণ কোণ। এটা আমি দিলাম ইকুয়েশন 3। এবারে যদি আমি এই তিনটি ইকুয়েশনকে গুণ করে দিই, খুব সিম্পল। দেখো, 1 নম্বর গুণ 2 নম্বর গুণ 3 নম্বর করে দিই, তাহলে কি পাবো এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ সাইন I1 বাই সাইন R1 বাই সাইন R2 সাইন I1। লক্ষ্য করো, সাইন I1 কেটে যাবে,
সাইন আর ওয়ান কাটবে, সাইন আর টু কাটবে। খুব সিম্পল, কেটে কুটে এটা 1 পাবো। বা লিখতে পারবো আমরা এখান থেকে, কি লিখতে পারবো, যে এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ সমান 1। বা লিখতে পারবো বি মিউ সি সমান 1 বাই নামিয়ে দাও এ মিউ বি সি মিউ এ সমান লিখতে পারবো এ মিউ সি বাই এ মিউ বি। কেন? সি মিউ এ মানে কিন্তু 1 বাই এ মিউ সি লিখছি। সি মিউ এ সমান কি হয় 1 বাই এ মিউ সি, এটা করেছিলাম ভিডিওতে, আগে ভিডিওতে। তাহলে এটা উল্টে যাবে, অপর উঠবে এ মিউ সি। তাহলে পাচ্ছি কি, আমি পাচ্ছি বি মিউ সি সমান এ মিউ সি বাই এ মিউ বি। আর যদি আমি প্রথম মাধ্যমটা এ মাধ্যমটা বায়ু মাধ্যম ধরি বা শূন্য মাধ্যম ধরি, যদি এ মাধ্যমটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয়, সেক্ষেত্রে লিখতে পারবো এটা সময় আমি রিয়ার না লিখে শুধু লিখি ভিসি মিউ সি বাই মিউ বি। এটা কি ছিল? এটা ছিল কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও আপাত প্রতিসরাঙ্ক, তার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম সেটা কিন্তু ছিল আমাদের এই সমীকরণ। ওকে, তাহলে আমরা কিন্তু পরপর আঁকা কয়েকটি সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণ হলে সেক্ষেত্রে কি ইকুয়েশন হবে সেটা কিন্তু আমরা পেলাম। ওকে, নেক্সট আমরা আসবো স্নেলের সাধারণ সূত্র। ওকে, দেখবো স্নেলের সাধারণ সূত্র কিভাবে হয়। নেক্সট আমরা আসবো স্নেলের সাধারণ সূত্র। দেখো স্নেলের সূত্র বেসিক্যালি কি? বেসিক্যালি জানো তোমরা মিউ ইজ ইকাল টু সাইন আই বাই সাইন আর। অর্থাৎ আলোকরশ্মি কোন একটা মাধ্যম থেকে কোন একটা মাধ্যমে প্রতিস্থিত হলে প্রথম মাধ্যমে আপাতন কোণ ও দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের যে সাইন, তার যে অনুপাত, সেটাকে বলবো আমরা স্নেলের সূত্র। তো এর একটা সাধারণ রূপ আমরা পেতে পারি। মনে করো অনেক কটা মাধ্যম আছে, অনেক কটা। আমি সাপোজ এটা নিচ্ছি প্রথম মাধ্যম, এটা নিচ্ছি দ্বিতীয় মাধ্যম, তৃতীয় মাধ্যম, চতুর্থ মাধ্যম, সাকসেসিভলি অনেক কটা মাধ্যম আছে। মনে করি প্রথম মাধ্যমে যে প্রতিসরাঙ্ক সেটা আমি নিচ্ছি মিউ ওয়ান, সেকেন্ডের মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর। মনে রাখবে এই মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর এইগুলো সবই কিন্তু পরম প্রতিসরাঙ্ক। ওকে, এবার একটা আলোকরশ্মি প্রথম মাধ্যম মিউ ওয়ান থেকে এসে দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হলো, তো আলোকরশ্মি হয় এইদিকে বাঁকবে বা ওইদিকে, ডিপেন্ড করছে কোনটা ঘন কোনটা লঘু, সেইভাবে ঠিক হবে কোন দিকে বাঁকবে। এখানে আবার প্রতিষ্ঠিত হবে, এই বাঁকলো, আবার প্রতিষ্ঠিত হবে, এই বেরিয়ে গেল। নাম দিচ্ছি পি কিউ আর এস টি। যদি আরো একটা মাধ্যম থাকতো সেখানে আবার ঢুকতো। ঠিক এইভাবে পরপর মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আলোকরশ্মি কিভাবে প্রতিষ্ঠিত হবে। এখন এর ক্ষেত্রে আপাতন কোণ কত? আমি প্রথম মাধ্যমে যে আপাতন কোণ তাকে আমি লিখছি I1 দিয়ে, 1 মানে প্রথম মাধ্যমে। দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ আমি তাকে লিখছি I2 দিয়ে, R1 লেখা হয়, আমি এটাকে I লিখছি। মানে অ্যাকচুয়ালি আমি করতে চাইছি কি, সব কোণকে আমি I দিয়ে লিখবো, যেটা যে মাধ্যমে আছে সেটাকে আমি সেই নোটেশন দিয়ে লিখবো, সুবিধা হবে আমার। তাহলে I2, এই কোণটা একান্তর কোণ আমি আগে বলেছি, এটাও I2 হবে। তৃতীয় মাধ্যম এটা আমি নাম দিচ্ছি I3, এটাও I3 হবে, এটা আমি জানি না, এটা আমি I4 দিচ্ছি। তা কি হলো, মনে করি PQ একটি আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে কিউ বিন্দুতে আপাতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে কিউ আর পথে প্রতিষ্ঠিত হলো। প্রথম মাধ্যমে আপাতন কোণ I1, দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ I2। দ্বিতীয় থেকে তৃতীয় মাধ্যমে I2 কোণ আপাতিত হলে I3 কোণে প্রতিষ্ঠিত হলো। তৃতীয় থেকে চতুর্থ মাধ্যমে I3 কোণ আপাতিত হলে ST পথে I4 কোণে প্রতিষ্ঠিত হলো। ঠিক এরকম ল্যাঙ্গুয়েজ। লক্ষ্য করো প্রতিসরণের যে সাধারণ সূত্র, সে সূত্র কি ছিল আমরা প্রত্যেকে জানি। কিউ বিন্দুতে লিখতে পারবো, কিউ বিন্দু, আমি কিউ বিন্দু কোথায় আসি, কিউ বিন্দুতে, কলমটা ডিস্টার্ব করছে কেন? কিউ বিন্দুতে কি হবে,
প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম। তো প্রথম মাধ্যম মানে 1 1 মিউ 2 কি হবে sin i1 আপাতন কোণ বাই প্রতিসরণ কোণ i2 বা sin 1 মিউ 2 মানে কি লিখতে পারি জানো মিউ 2 বাই মিউ 1 এক্ষুনি করলাম এগুলো, তাহলে sin i1 বাই sin i2 বা লিখতে পারবো মিউ 1 গুণ করে দাও sin i1 সমান মিউ 2 sin i2, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার দেখো যখন আলোক রশ্মি 2 নম্বর থেকে 3 নম্বর মাধ্যমে যাবে, অর্থাৎ আমি যদি 8 বিন্দুতে প্রতিসরণ বিবেচনা করি, তো সেক্ষেত্রে কি হবে দ্বিতীয় মাধ্যম থেকে তৃতীয় মাধ্যম 2 মিউ 3 কত হবে sin i2 বাই sin i3 বা লিখতে পারবো এখানে লিখি মিউ 3 বাই মিউ 2 সমান sin i2 বাই sin i3 গুণ করে দাও কোনাকুনি, মিউ 2 sin i2 সমান মিউ 3 sin i3, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো 3 নম্বর মাধ্যম থেকে আলোক রশ্মি চতুর্থ মাধ্যমে প্রতিসৃত হয়, অর্থাৎ এস বিন্দুতে, এস বিন্দুতে কি হবে 3 মিউ 4 লিখতে পারবো সমান sin i3 বাই sin i4 বা লিখতে পারবো মিউ 4 বাই মিউ 3 sin i3 বাই sin i4 বা মিউ 3 sin i3 সমান মিউ 4 sin i4, 3 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশন মিউ 1 sin i1 সমান মিউ 2 sin i2, 2 নম্বর পাচ্ছি কি মিউ 2 sin i2 সমান মিউ 3 sin i3, 3 নম্বরে মিউ 3 sin i3 সমান মিউ 4 sin i4। তো 1 2 3 থেকে কি লিখবো থেকে পাই কি লিখবো মিউ 1 sin i1 সমান মিউ 2 sin i2 সমান মিউ 3 sin i3 সমান মিউ 4 sin i4, থাকতো মাধ্যম সমান ডট 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 কি লিখবো মিউ n sin in, তো n তো মাধ্যম থাকতো, খুব সিম্পল বলতে পারি মিউ ইন্টু sin i সমান ধ্রুবক, এটাই হলো কিন্তু আমার স্নেলের সাধারণ রূপ, স্নেলের যে সূত্রের তার সাধারণ রূপ মিউ sin i সমান ধ্রুবক, অর্থাৎ কোন একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং ওই মাধ্যমের আলোর যে আপাতন কোণ তার সাইন, এই দুটোর গুণফল সবসময় কিন্তু ধ্রুবক হবে, এটাই হলো স্নেলের সূত্রের সাধারণ রূপ বা জেনারেল ফর্ম। ওকে, নেক্সট আমি আসবো প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, কিভাবে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন হয় সেই ব্যাপারে ডিটেলস আমি আলোচনা করব। বাট বেসিক্যালি প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন দুটো ক্ষেত্রে হতে পারে, কি কি হতে পারে লক্ষ্য করো, দুটো মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা বললাম ঘন মাধ্যম। এমন হতে পারে যে যখন যখন বস্তু ঘন মাধ্যম আছে বাট চোখ লঘু মাধ্যম আছে, তখন একটা প্রতিবিম্ব গঠন আমি পেতে পারি। তখন কিরকম প্রতিবিম্ব হবে দেখো, এই বস্তু থেকে একটা রশ্মি সোজা যাবে, সোজা প্রতিস্থিত হবে, আর একটা এই পড়লো, যেহেতু ঘন থেকে লঘু যাচ্ছে তাহলে কি হবে রশ্মিটা অবিলম্ব থেকে কি হবে একটু দূরে সরে যাবে, ঘন থেকে লঘু যাচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই পথে প্রতিস্থিত হবে। চোখে কিন্তু এই রশ্মিটা এবং এই রশ্মিটা দুটোই চোখে ঢুকবে, চোখ আমাদের তখন কি হবে চোখ তো বাঁকা পথে দেখতে পাবে না, এটাকে বাড়িয়ে দাও, চোখ ভাববে এই যে বস্তু এই বস্তুটা এখানে দেখবে। কথা লক্ষ্য করো যখন বস্তু ঘন মাধ্যমে চোখ লঘু মাধ্যমে তখন কিন্তু বস্তু অনেকটা উপরে উঠে আসছে, এটা যদি বস্তুর অবস্থান পি বলি, এটা যদি পি ড্যাশ বলি, এটা ও বিন্দু বলি, তাহলে পিটা কি অবস্থান, এটা প্রকৃত অবস্থান, প্রকৃত অবস্থান কার বস্তুর, বস্তুর প্রকৃত অবস্থা কোথায় পিতে,
আর পি ড্যাশটা কি হচ্ছে, প্রতিসরণের জন্য লঘু মাধ্যমে চোখ থাকলে আমরা পি ড্যাশ বিন্দুতে বস্তু দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু বস্তু নেই। তাই কি অবস্থান, এটা আপাত অবস্থান। মনে হচ্ছে ওখানে আছে, বাট বস্তু পিতে আছে। তাই পিটা কি প্রকৃত অবস্থান, পি ড্যাশ বা পি প্রাইম এটা আপাত অবস্থান। তো ও থেকে পি এই যে ডিস্টেন্স, এটা কি ডিস্টেন্স, এটা প্রকৃত ডেপথ, প্রকৃত গভীরতা। আর ও থেকে পি প্রাইম এই যে গভীরতা, এটা কি, এটা হলো আপাত গভীরতা। আমাদেরকে অঙ্ক করে এই যে প্রকৃত গভীরতা, আপাত গভীরতা, প্রকৃত অবস্থান, আপাত অবস্থান, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে এবং কতটা উঠবে সেটাও আমাদের বার করতে হবে। যতটা উঠবে, এই এক্ষেত্রে কতটা উঠছে, এটা উঠছে, একে বলা হয় কি আপাত সরণ। কি বলা হয়, আপাত সরণ। এটাকে লিখবো আমরা ডি দিয়ে, একে লিখবো ডি ড্যাশ দিয়ে, একে লিখবো এক্স দিয়ে। ডিটা কি, ডি হলো প্রকৃত গভীরতা, গভীরতা। ডি প্রাইম কি, আপাত গভীরতা। এক্সটা কি, এক্স হলো আপাত সরণ, কোথায় ছিল আর কোথায় আমি বস্তুকে দেখতে পাচ্ছি। তো যখন বস্তু ঘন মাধ্যমে থাকবে, চোখ লঘু মাধ্যমে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এই যে চিত্র আঁকলাম, আমি এভাবেই বস্তুকে দেখতে পাবো। অর্থাৎ সেক্ষেত্রে বস্তুর যে অবস্থান, বস্তু সেখান থেকে অনেকটা উপরে উঠে আসছে বলে মনে হবে। কিন্তু যদি এরকম হয়, উল্টো কেস হয়, উল্টো কেস মানে কি, সাপোজ বস্তু আছে, বস্তু আছে এক ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, উল্টে দিলাম। বস্তু আছে কোথায়, লঘু মাধ্যমে, এই একটা আরেকটু সোজা যাবে, একটা যখন আপাতিত হবে, লক্ষ্য করো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপাতিত হচ্ছে, তো অবিলম্ব। আগেটা কি হচ্ছিল, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছিল, অবিলম্ব থেকে দূরে সরে গিয়েছিল। এবারে কি, লঘু থেকে ঘন যাচ্ছে, অবিলম্বের দিকে আলোক রশ্মি সরে যাবে। তার মানে যদি আয় থাকে এই জায়গাটায়, তাহলে কি হবে, আমি এটাকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, এটা বাড়িয়ে দাও, এই। অর্থাৎ পিটা কি প্রকৃত অবস্থান, আর আমি কোথায় দেখবো, মনে হবে এখান থেকে যেন বস্তুটা অপসৃত হচ্ছে, বস্তু এখানে আছে। তা লক্ষ্য করো, যখন চোখ লঘু মাধ্যমে, বস্তু ঘন মাধ্যমে, তখন বস্তু উঠে আসছে। আর যখন চোখ ঘন মাধ্যমে, বস্তু লঘু মাধ্যমে, বস্তুটা একটু দূরে সরে যাচ্ছে। ওকে, এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে আমি যদি, এটা কি হবে, এটা হবে ডি প্রাইম আপাত গভীরতা, এটা হবে প্রকৃত গভীরতা। এক্ষেত্রে কি হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু হচ্ছিল ডি গ্রেটার দেন ডি প্রাইম, এক্ষেত্রে কি হবে ডি লেস দেন ডি প্রাইম। তো এই দুটো কেস, দুটো ক্ষেত্রে আমরা ডিটেলস, রিলেশন, আপাত গভীরতা, প্রকৃত গভীরতা, এদের সম্পর্ক কি হবে, এটা কি হবে পরস্পর সম্পর্কিত, আপাত সরণ কত হবে, ডিটেলস ক্যালকুলেশন আমি দুটো পার্টে ইন্ডিভিজুয়ালি করব। প্রথমে আমি করব যেটা পার্ট, প্রথম পার্টটা যখন বস্তু ঘন মাধ্যমে, চোখ লঘু মাধ্যমে, সেই কেস। দেখো একদম প্রথমে আমরা কি করলাম, বস্তু ঘন মাধ্যমে ও চোখ লঘু মাধ্যমে। মনে করি যে নিচেরটা ঘন মাধ্যম, এবং আমি ধরছি যে ঘন মাধ্যম, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক μ2, লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক μ1। তাহলে কিন্তু মাথায় রাখবে μ2 গ্রেটার দেন μ1, যেহেতু নিচেরটা ঘন মাধ্যম, μ2 বড় হবে। এখন ঘন মাধ্যমের মধ্যে কোন একটা বস্তু আছে পি, যে বস্তুর প্রতিবিম্ব গঠন আমি দেখিয়েছি, আমি আগে বলেছি প্রতিবিম্ব গঠন পদ্ধতি। তাহলে এই পি বস্তুর প্রতিবিম্ব কত হচ্ছে পি প্রাইম, চোখ কিন্তু চোখ কোথায় থাকবে, আমাদের এই জায়গায় চোখ থাকবে। চিত্রে অনেক বড় মনে হচ্ছে, বাস্তবে কি হয়, ও বিন্দু এবং কিউ বিন্দু খুব কাছাকাছি অবস্থিত হয়, যাতে করে এই দুটি রশ্মি, এই দুটি এই প্রতিষ্ঠিত রশ্মি যেন চোখের মধ্যে প্রবেশ করে। চোখের মধ্যে প্রবেশ না করলে তুমি এই বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবে না। তো বাস্তবে ও বিন্দু কিউ বিন্দু কিন্তু খুব কাছাকাছি অবস্থিত হয়, বাট আমি চিত্র পরিষ্কার রাখার জন্য আমি এটা অনেক বড় করে রেখেছি। এখানে কি থাকবে, আমার আই, চোখ থাকবে। এবার লক্ষ্য করো, তো পিটা কি প্রকৃত অবস্থান, পি প্রাইমটা আপাত অবস্থান। এখন মনে করি যে যখন লাইটটা যাচ্ছে,
আপাতন কোণ আমি ধরলাম সাপোজ এটা আই কোণে আপাতিত হলো, আর কোণে কি হলো, প্রতিস্থিত হলো। যদি ল্যাঙ্গুয়েজ বলতে হয় কি বলবো, ধরা যাক দুটি মাধ্যম, একটি ঘন মাধ্যম যার প্রতিষ্ঠানাঙ্ক মিউ2, লঘু মাধ্যম যার প্রতিষ্ঠানাঙ্ক মিউ1। ঘন মাধ্যমে একটি বস্তু পি, সেই বস্তু থেকে একটি রশ্মি পি উলম্ব হবে পি ও এম পথে, দ্বিতীয় মাধ্যমে প্রতিস্থিত হলো, আরেকটি রশ্মি পি কিউ পথে আয়ন আপাতন কোণে ভিউয়ের তলে আপাতিত হলো, এবং দ্বিতীয় মাধ্যমে কিউ আর পথে বা লঘু মাধ্যমে কিউ আর পথে প্রতিস্থিত হলো, এবং প্রতিসরণ কোণ আর এন এন প্রাইম হলো কিউ বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। আর লক্ষ্য করো তাহলে কিউ আর রশ্মিকে আমি বাড়িয়ে দিলাম, সেটি ওপি কে পি প্রাইম বিন্দু ছেদ করলো, ওটা হবে পি বিন্দুর আপাত অবস্থান। তা আমাকে বেসিক্যালি এই ওপি এবং ও প্রাইম এদের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। ওপি কত, এটাকে আমি ধরবো, ওই ওপি কে ধরবো আমি ডি, বলেছি আগে প্রকৃত গভীরতা, আর ও প্রাইম কে লিখবো আমি ডি প্রাইম আপাত গভীরতা। এখন ক্যালকুলেশন দেখি আমরা একটু আগে কি শিখেছি স্নেল সূত্রের সাধারণ রূপ কি ছিল, মিউ সাইন আই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ঘনমাধ্যমের মিউ কত, মিউ2, সাইন আই ইজ ইকাল টু লঘু মাধ্যমের মিউ1 সাইন আর। আমরা কিন্তু এটা লিখতে পারবো, লক্ষ্য করো, বা লিখতে পারি আমরা এখান থেকে মিউ2 বাই মিউ1 সমান সাইন আর বাই সাইন আই, পারি কিনা। এখন এই কোণটা আই, এই কোণটা আই মানে কিন্তু এই কোণটা আই, কেন, পি এম এর সঙ্গে এন এন প্রাইম সমান্তরাল, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, এটা আই মানে এটা আই। আবার এই কোণটা আর মানে এই কোণটা আমি আর বলতে পারি, কেন, একই রিজন, এন এন প্রাইমের সঙ্গে এম পি সমান্তরাল, এটা ভেদক, তো এই দুটো অনুরূপ কোণ। তাহলে লক্ষ্য করো, আমি যদি এই সাইন আই এবং সাইন আর এই দুটো মান বার করতে পারি, তাহলে কিন্তু আমি মানটা পুট করতে পারবো। আমি মান বার করে নিচ্ছি, দেখো আমি লিখে রাখি 1 নম্বর ইকুয়েশন, ত্রিভুজ ও কিউপি থেকে পাই কি পাবো, সাইন আই কত হবে, লম্ব বাই অতিভুজ পি কিউ। আবার ত্রিভুজ ও কিউ পি প্রাইম থেকে পাই কি হবে, সাইন আর, একদম ছোট্ট অঙ্ক এগুলো, কত হবে, লম্ব বাই অতিভুজ পি প্রাইম কিউ। এখানে সাইন আরের মানটা আমি পুট করবো 1 নম্বর সমীকরণে, সাইন আরের মান বসিয়ে পাই, কি পাবো, মিউ2 বাই মিউ1 ইজ ইকাল টু সাইন আর ও কিউ বাই পি প্রাইম কিউ বাই সাইন আই ও কিউ পি কিউ, ও কিউ কেটে দাও, উল্টে যাবে পি কিউ বাই পি প্রাইম কিউ। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করবে মন দিয়ে, আমি প্রথমেই বলেছি এই চকের ব্যাপারটা, কি বলেছি আমি, যে ও বিন্দু ও কিউ বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, খুব নিয়ারেস্ট। বারবার কাছাকাছি বানান লিখতে গিয়ে তো কাছাকাছি অবস্থিত, যেহেতু ও বিন্দু ও কিউ বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, তাহলে পি কিউ এই দূরত্ব যত হবে পি ও সেম দূরত্ব হবে, মানে লিখতে পারবো পি কিউ সমান ও পি লিখি, এবং পি প্রাইম কিউ তার মানে কিন্তু ও পি প্রাইম আমি লিখতে পারি। তাহলে এই জায়গাটা লিখে দাও, পি কিউ কত হবে, ও পি, এটা কত, ও পি প্রাইম। আমি সমীকরণ পাচ্ছি কি, আমি পাচ্ছি মিউ2 বাই মিউ1 সমান ওপি কি ধরেছি ডি, এটা কি ডি প্রাইম।
তো এটা কিন্তু বেসিক্যালি ফর্মুলা μ2 বাই μ1 সমান d বাই d প্রাইম। এটা কি আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা তার সম্পর্ক, এটা কার সঙ্গে, প্রতিসারকের সঙ্গে। এখন দেখো যদি আমি ধরলাম লঘু মাধ্যমটা বায়ু মাধ্যম, আমি ধরলাম এটা বায়ু মাধ্যম, এটা জল মাধ্যম, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই বায়ু মাধ্যমে μ1টা 1 হবে। ওকে, যদি লঘু মাধ্যম বায়ু মাধ্যম হয় তাহলে কি হবে, তাহলে μ1 সমান 1 হবে এবং μ2 আমি এটাকে মিউ ধরি, কি ধরবো, মিউ। তাহলে কি লিখতে পারবো, সেক্ষেত্রে আমি কি করবো, μ1টা তো অবশ্যই 1 হবে বায়ু মাধ্যমের জন্য, আর μ2 বারবার μ2 না লিখে যদি μ1টা নেই μ2 লিখতে পারো, μ2কে মিউ ধরছি শর্টকাটে, তো কি হবে দেখো মিউ বাই 1, মিউ বাই কি হচ্ছে 1 সমান ডি বাই ডি প্রাইম, বা লিখতে পারবো ডি প্রাইম সমান ডি বাই মিউ। ডি প্রাইম সমান ডি বাই মিউ, ডি প্রাইম মানে ডি ড্যাশ সমান ডি বাই মিউ। এর অর্থ কি, এর অর্থ হলো আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই মিউ। তো এটা হলো কিন্তু আমার যখন চোখ লঘু মাধ্যমে, বস্তু ঘন মাধ্যমে, সেক্ষেত্রে আপাত গভীরতা প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক এটা। তো এটা প্রত্যেকে একটু দেখে নাও এবং বুঝে নাও। আমি প্রায় 5 সেকেন্ড আমি এখানে স্টপ রাখছি, পারলে খাতায় প্রত্যেকে তুলে নাও। আচ্ছা, এবার আমার করতে হবে কি আপাত সরণ। ওকে, আপাত সরণ করতে গেলে আমাকে তো একটু মুছতে হবে অপরের দিকে, অপরে আমি হাফ মুছে দিচ্ছি, দিকে নাও তোমরা। আমি অপরে হাফ মুছে দিলাম। দেখো নেক্সট আমি করবো কি আপাত সরণ। তো কতটা উঠছে দেখো, এটা কতটা উঠছে, এতটা উঠছে এক্স। ওকে, আমি এক্সটা কি বলবো, এক্সটা বলবো আমি আপাত সরণ। ওকে, আপাত সরণ, আপাত সরণ কি লিখেছি এক্স মানে কি ওপি, বা এটাকে পি পি প্রাইম লেখো, পি পি প্রাইম মানে কি ওপি মাইনাস ওপি ড্যাশ, ওপি মাইনাস ওপি ড্যাশ সমান ডি মাইনাস ডি ড্যাশ। ওপি মানে কি ডি, ডি ড্যাশ, ডি মাইনাস ডি ড্যাশ কত পেয়েছি, ডি বাই মিউ, ডি বাই মিউ বসিয়ে দাও সমান ডি কমন না 1 মাইনাস 1 বাই মিউ। অতএব এক্স ইজ ইকুয়াল টু হবে ডি কমন না 1 বাই 1 মাইনাস মিউ। এটা হবে আপাত যে সরণ তার ইকুয়েশন, তার রাশিমালা। তাহলে আমি এখানে আপাত গভীরতা প্রকৃত গভীরতা তার সম্পর্ক পেলাম, এবং এখানে আমি আপাত যে সরণ আমি তার ইকুয়েশন আমি এক্ষেত্রে পেলাম, যে এক্স ইকুয়াল টু ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। দেখে নাও একটু এগুলো মন দিয়ে। এখন দেখো যদি পরপর অনেকগুলি মাধ্যম থাকে, ওকে, পরপর সাপোজ এই রশ্মিটা আবার এখান থেকে আরেকটা মাধ্যম ঢুকলো, সেটা μ3 μ4, পরপর অনেকগুলো মাধ্যমে প্রবেশ করছে সাধারণ ক্ষেত্রে, সেক্ষেত্রে ইকুয়েশন কি হবে। ওকে, সেক্ষেত্রে ইকুয়েশন কি হবে সেটা আমরা একটু দেখবো, দেখি। সাধারণ ক্ষেত্রে বলছে, সাধারণ ক্ষেত্রে যখন কোন একটা আলোক রশ্মি পরপর আমি ধরলাম প্রথম d1 d2 ডট ডট dn বেধযুক্ত এবং প্রত্যেকটার প্রতিসরাঙ্ক μ1 μ2 ডট ডট μn পরপর রাখা n সংখ্যক মাধ্যমের মধ্য দিয়ে বস্তু বায়ু থেকে যদি দেখি আমি, সেক্ষেত্রে আপাত গভীরতা কি হবে সেটা আমরা একটু দেখবো। ওকে, এরকম পরপর আছে মাধ্যম আছে, এটা বললাম এর d1 d2 d3 d4 লাস্টে dn, এর প্রতিসরাঙ্ক μ1 μ2 μ3 μ4 μn, এটা বায়ু।
তো এর মধ্যে কতটা বস্তু আছে আমি ওপর থেকে দেখছি। তার ক্ষেত্রে আপাত গভীরতা কত হবে? বলছে এটা সমান হবে d1 বাই মিউ1 d2 বাই মিউ2 d3 বাই মিউ3 ডট 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 dn বাই মিউ n। একে লিখবো সামেশন d বাই মিউ n ইকুয়াল টু 1 টু n, বা n না, আই করে দাও, আই করে দিই, আই আই। সেক্ষেত্রে কি হবে? আপাত গভীরতা কি লিখবো? লিখবো আমরা d1 বাই মিউ1 প্লাস d2 বাই মিউ2 প্লাস d3 বাই মিউ3 প্লাস ডট 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 dn বাই মিউ n সমান সামেশন n ইকুয়াল টু 1 টু n di বাই মিউ1। এবং এর ক্ষেত্রে যে আপাত সরণ, আমরা আপাত সরণ সেটাও কিন্তু কি লিখবো? আপাত সরণ এটাই লিখবো, বাট সামেশন দিয়ে প্রত্যেকটা সমষ্টি হবে di 1 মাইনাস 1 বাই মিউ আই আই ইকুয়াল টু 1 টু n। তো দুটো হয়, তো d1 1 মাইনাস 1 বাই মিউ 1 প্লাস d2 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 বাই মিউ 2 এরকম হবে, এভাবে কিন্তু এটা হবে। তো এটা হলো ইন জেনারেল কেস। যদি একটা মাধ্যমে থেকে বেশি অনেকগুলো মাধ্যম থাকে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন প্রয়োগ করতে পারি। বস্তু ঘন মাধ্যমে, চক লঘু মাধ্যমে, তার ক্ষেত্রে আপাত গভীরতা প্রকৃত গভীরতা সম্পর্ক এবং এদের যে আপাত সরণের ইকুয়েশন সেটা কিন্তু আমরা পেলাম। নেক্সট আমরা করব যখন বস্তু থাকবে লঘু মাধ্যমে এবং চক থাকবে ঘন মাধ্যমে, তার ক্ষেত্রে কি হয়, কি চিত্র হবে এবং তার ক্ষেত্রে ইকুয়েশন কি হবে সেটা আমরা নেক্সট আসবো। দেখো, বস্তু লঘু মাধ্যমে চক ঘন মাধ্যমে, তার ক্ষেত্রে এই সমীকরণ বা এই ইকুয়েশন কি হবে? মনে করি লঘু মাধ্যমে একটা বস্তু আছে পি, সেখান থেকে আলোকরশ্মি ঘন মাধ্যমে বিপরীত আপাতিত হলো ও বিন্দুতে, আচ্ছা এটা ও না, এটা আমি কিউ বিন্দু দিচ্ছি, কিউ বিন্দুতে আপাতিত হলো এবং সেখান থেকে লঘু থেকে ঘনে আসে অবিলম্ব দিকে একটু বেঁকে যাবে। এক্ষেত্রে আপাতন কোণ এটা, এটা কি কোণ? প্রতিসরণ কোণ। এবারে আপাতন কোণকে আমি লিখছি এক্ষেত্রে আই দিয়ে, প্রতিসরণ কোণ লিখছি আমি আর দিয়ে। তো যখন চক আমার এখানে থাকবে, এখানে আই থাকবে, আমাদের আই কিন্তু চক কিন্তু এই রশ্মিকে বাঁকা পথে দেখবে না, এটাকে স্ট্রেট সোজা দেখবে। অর্থাৎ এটাকে কি পি প্রাইম বিন্দুতে পি ড্যাশ বিন্দুতে দেখবে। পি বস্তুর প্রতিবিম্ব পি ড্যাশ বিন্দুতে উৎপন্ন হবে। তো পি হবে প্রকৃত অবস্থান, পি ড্যাশ হবে আপাত অবস্থান। তাহলে ওপি এটা আমি লিখবো ডি প্রকৃত গভীরতা, গভীরতা বা দূরত্ব, এখানে দূরত্ব দিই, দূরত্ব। ও পি ড্যাশ ডি ড্যাশ লিখবো আপাত দূরত্ব। লক্ষ্য করো, তো আপাতন কোণ এটা আই, এটা আর, এই কোণটা আর, এই কোণটা আই মানে কিন্তু চোখ বন্ধ করে এই কোণটা আই, কেন? এই কোণের সঙ্গে এই কোণটা কি কোণ? একান্তর কোণ। আর এই কোণটা আর মানে এই কোণটা কিন্তু আর হবে, কি এই কোণটা আর। ওকে, এবার দেখো ক্যালকুলেশন। তো আমি স্নেলের যে সাধারণ সূত্র কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে স্নেলের সাধারণ সূত্র প্রয়োগ করে পাই, কি পাবো? মিউ মাধ্যম থেকে আসছে মিউ ওয়ান মাধ্যমে, মিউ ওয়ান আপাতন কোণ সাইন আই সমান মিউ টু সাইন আর, বা লিখতে পারবো মিউ ওয়ান বাই মিউ টু সমান সাইন আর বাই সাইন আই। এবারে এই সাইন আর আর সাইন আই মান আমি বার করবো। দেখো, ত্রিভুজ পি ও কিউ থেকে, পি ও কিউ থেকে সাইন আই কি হবে? সাইন আই কি পাবো? লম্ব ও কিউ বাই অতিভুজ পি কিউ, লম্ব ও কিউ বাই অতিভুজ পি কিউ, আমি এটা পাচ্ছি। আবার ত্রিভুজ পি প্রাইম ও কিউ থেকে, পি প্রাইম ও কিউ থেকে কি পাবো? সাইন আর কি পাবো? ও কিউ বাই পি প্রাইম কিউ, লম্ব বাই অতিভুজ। এই দুটো মান আমি এক নম্বরে বসিয়ে পাই। অতএব এক নম্বরে
সাইন আই ও সাইন আর এর মান বসিয়ে পাই কি পাবো, μ1 বাই μ2 সমান সাইন আর ও কিউ পি প্রাইম কিউ ও কিউ পি কিউ, কেটে দাও, পি কিউ বাই পি প্রাইম কিউ। লক্ষ্য করো এই পি কিউ আর পি প্রাইম কিউ, ওটা আগেও বলেছি যে ও কিউ বিন্দু কি খুব কাছাকাছি, কাছাকাছি তা কি হবে, লিখতে পাবো পি কিউ সমান, যেটা পি কিউ সেটা মানে ওপি, পি প্রাইম কিউ মানে কিন্তু ও পি ড্যাশ বা পি প্রাইম। তো এটা বসিয়ে দাও এখানে, এটা ওপি, এটা ওপি ড্যাশ, ওপি মানে কি পেয়েছি আমি, ডি পেয়েছি, ডি ড্যাশ পেয়েছি। তাই ফর্মুলা কি হবে, μ1 বাই μ2 সমান ডি বাই ডি প্রাইম, এটা কিন্তু মেন ফর্মুলা। এবারে আগের মতো যদি লঘু মাধ্যমকে আমি বায়ু মাধ্যম ধরি, ওকে দেখো, যদি লঘু মাধ্যম বায়ু মাধ্যম হয়, তাহলে কি হবে, μ1 সমান 1 হবে এবং μ2 সমান মিউ ধরি একদম আগের মতো। তা কি লিখতে পারো, লিখতে পারো μ1 এর জায়গায় 1 লেখো, 1 বাই মিউ সমান ডি বাই ডি প্রাইম, বা লিখতে পারবো ডি ড্যাশ সমান মিউ ডি। দেখো ডি ড্যাশ সমান মিউ ডি, তো কি পেলাম, ডি ড্যাশ সমান মিউ ডি, অর্থাৎ এর ক্ষেত্রে যে আপাত দূরত্বই বলি, ক্ষেত্রে আপাত দূরত্ব কি হবে, আপাত দূরত্ব সমান হবে প্রতিসরাঙ্ক ইন্টু প্রকৃত দূরত্ব। তো এটা আমি অন্য একটা কালিতে লিখি এখানে, অতএব আপাত দূরত্ব সমান প্রতিসরাঙ্ক ইন্টু প্রকৃত দূরত্ব। তো এটা কিন্তু মেন ইকুয়েশন এক্ষেত্রে, ওকে, ডি প্রাইম সমান মিউ টু ডি, আপাত দূরত্ব সমান প্রকৃত দূরত্ব ইন্টু প্রতিসরাঙ্ক। এখন এর ক্ষেত্রে যে আপাত সরণ কতটা হবে সেটা আমরা দেখব। আচ্ছা দেখি এক্ষেত্রে কতটা হবে, তোমরা এগুলো খাতায় তুলে নেবে এবং একটু প্র্যাকটিস করবে, একটু প্র্যাকটিস করে দু একবার, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। ফিজিক্স কি, ফিজিক্স পড়ার সময় বা দেখার সময় মনে হয় যে ফিজিক্স খুব সহজ, বাট প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা নেওয়া একটু কঠিন আছে, একটু বেঁধে গেলে সমস্যা হতে পারে। তোমরা বারবার লিখে প্র্যাকটিস করবে, সমস্ত থিওরি অঙ্ক তো প্র্যাকটিস করতেই হবে। দেখো আপাত সরণ, ওটাকে এক্স লিখছি, পি পি প্রাইম আগের মতো, ওপি ওপি না ওপি ড্যাশ এটা বড়, মাইনাস ওপি সমান ডি ড্যাশ মাইনাস ডি। তা এক্স ইকুয়াল টু ডি ড্যাশ কত পেয়েছি, মিউ ডি মাইনাস ডি, এক্স ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু ডি। এক্ষেত্রে কিন্তু এটাই আপাত সরণ প্রাকৃতিক ইকুয়েশন হবে। এবং আগের মতো যদি আমি এন সংখ্যক থাকে মানে ইন জেনারেলি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এন সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে, তাই লিখছি আগের মতো, মাধ্যমের ক্ষেত্রে আপাত দূরত্বই লিখি, আপাত দূরত্ব কত হবে, μ1 d1 μ2 d2 μ3 d3 ডট 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 μn dn সামেশন i ইকুয়াল টু 1 to n μi di। এটা কিন্তু হবে আমাদের যদি আমরা n সংখ্যক মাধ্যম নিই, সেক্ষেত্রে বায়ু মাধ্যম থেকে ওই মাধ্যমের দিকে তাকালে টোটাল যে আপাত দূরত্ব হবে তার ইকুয়েশন এটা হবে। আর যদি বলি আমরা যে আপাত সরণ কত হবে ওই n সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখব, এক্ষেত্রে আপাত সরণ হবে, সরণ x ইজ ইকুয়াল টু হবে, প্রত্যেকটা সমষ্টি আমি লিখছি একটু, μ1 মাইনাস 1 d1 μ2 মাইনাস 1 d2 μ3 মাইনাস 1 d3 ডট 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 μn মাইনাস 1 dn। সামেশন লিখবো i ইকুয়াল টু 1 to n μi মাইনাস 1
ডিআই, এটা হবে আপাত সরণের ইকুয়েশন। ওকে, যখন এন সংখ্যক মাধ্যম থাকবে, এন সংখ্যক মাধ্যম থাকবে এবং ঘন মাধ্যম থেকে আমি দেখব, তখন কিন্তু একমাত্র এই ইকুয়েশনগুলো আমাদের খাটবে। তাহলে তোমরা আজকে দেখতে পেলে যে প্রতিসরণের জন্য প্রতিবিম্ব গঠন কিরকম হয়, তার ক্ষেত্রে কিরকম কি হয় দেখতে পেলে। আচ্ছা, এবার আমি এই দুটো যে কেস করলাম, দুটো কেসে আমি দুটো অঙ্ক একটু করে দেখাবো, এর সঙ্গে ছোট্ট দুটো অঙ্ক দেখাবো। দেখো দেখো আমি বলছি যে একটা কাঁচের একটা পাত্র আছে, যার মধ্যে জল আছে, অ্যাকুরিয়াম টাইপের, এখানে আছে। এর নিচে এখানে একটা পাত্র রাখা আছে। আমি বললাম অ্যাকুরিয়ামের যে বেদ কতটা হাইট, আমি বললাম হাইটটা হলো 12 ইঞ্চি, 12 ইঞ্চি। তাই অপর থেকে দেখলে এর আপাত গভীরতা কত হবে, মানে অপর থেকে দেখলে এটা কোথায় আছে বলে মনে হবে। অপর থেকে দেখলে কি মনে হবে কিন্তু এটা এখানে আছে, কারণ চোখ লঘু মাধ্যমে, তাহলে কি হবে, এই লাইট যাবে, এই যাবে, এই এখানে দেখবো আমরা। তাহলে মনে করি কি দেওয়া হচ্ছে, ডি কত 12 ইঞ্চি, আর বললাম এই জলের মিউ বলে দিলাম আমি 4/3, তো মিউ কত 4/3। তাহলে আপাত গভীরতা কত হবে, ডি ডের সমান ডি বাই মিউ, সূত্র ছিল 12/4/3, 12 × 3/4, 9 সেমি। অর্থাৎ অপরতে দেখলে কিন্তু মনে হবে যে পাথরটা কিন্তু 9 সেমি নিচে আছে, পাথরটা কিন্তু অরিজিনালি কত আছে, 12 সেমি গভীরে আছে। তো এক্ষেত্রে আপাত সরণ পাথরটা কতটা উঠে থাকছে, আপাত সরণ কত হবে, এক্স ইকুয়াল টু করতে পারো যে 12তে ছিল 9 এসছে 3 সেমি, বা সূত্র দিয়ে করতে পারো। সূত্র কি ছিল, ডি ইন্টু 1 - 1 বাই মিউ, ডি 12 1 - 1/4/3, 12 ইন্টু 1 - 3/4, 12 ইন্টু 1/4, 3 সেমি। ওকে, তো সূত্র দিয়ে করতে পারো আপাত সরণ, বা এমনিও করতে পারো। যাই হোক, তো এই ধরনের অঙ্ক আমি ডিটেলস আসবো পরে, আমি বিভিন্ন পর্ব করব শুধু অঙ্ক নিয়ে। তো আজকে আমাদের পার্ট 3 এই পর্যন্ত। প্রত্যেক অনেক ধন্যবাদ।